শুরু হচ্ছে আর একটা নতুন গল্পের। এই গল্পের প্ল্যানিং প্রায় 1 বছর ধরে করা হয়েছিল। অবশেষে আজকের দিনে এসে পৌঁছালাম। মনের মধ্যে একরাশ আনন্দ নিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। এবারে আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ দা, সাথীদি আর তাদের মেয়ে পৃথা। আজকে 27শে ডিসেম্বর শুরু হচ্ছে আমাদের ভ্রমণ গল্পের একটা নতুন অধ্যায়। আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি 8 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে। আর আজকে আমাদের ট্রেন হচ্ছে 12353 লালকুয়া এক্সপ্রেস, হাওড়া লালকুয়া এক্সপ্রেস। নাম শুনেই বুঝতে পারছেন যে আমাদের ডেস্টিনেশন হচ্ছে লালকুয়া। আর এবারে আমাদের পুরো ভ্রমণের গল্পে প্রধান আকর্ষণ হচ্ছে হুমায়ুন। তো এবারের পর্বটা পুরোটাই থাকবে হুমায়ুনকে কেন্দ্র করে। আমাদের ট্রেন একদম রাইট টাইমেই ছেড়েছে। 8:15 রাইট টাইম ছিল, 8:15তেই ছেড়েছে। আর আমাদের প্রথমে কোচ ছিল হচ্ছে B2-তে, কিন্তু সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট একদম বাজে পেয়েছিলাম। তো আমরা চেঞ্জ করলাম, লাকিলি পেয়ে গেলাম একজনকে যারা এদিক ওদিক তাদের ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তো আমরা চেঞ্জ করে এখন B3-তে পেয়েছি একসাথে সবাই মিলে। তো সকালের এক প্রকোষ্ঠ খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট করে নিয়েছি। বাড়ি থেকেই সব এনেছিলাম, পাউরুটি, ডিম সেদ্ধ, কলা, মিষ্টি, আরও মিষ্টি রয়েছে, কেক রয়েছে। তো এখনও অবধি জার্নি ভীষণ স্মুথ যাচ্ছে। আর কালকে অবধি তো কলকাতায় একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকের ওয়েদার কিন্তু ভীষণ ভালো। আমরা বর্ধমান পেরিয়ে গেছি কিছুক্ষণ আগে। বর্ধমানে 2 মিনিট স্টপ ছিল, আমরা কেউ নামিনি। 15 মিনিট লেট আছে ট্রেন। সিটটা চেঞ্জ করে কিন্তু আমরা খুব এনজয় করছি। এই পর্বে থাকছে আমাদের ট্রেন সফরের কিছু মুহূর্ত। বিশ্বজিৎদার পরিবারের সাথে আমাদের এই প্রথম আলাপ। প্রথমে ভাবছিলাম এত লম্বা সফর আর সঙ্গী যদি মনের মতো না হয় তাহলে কিন্তু প্রচুর চাপ। কিন্তু আমার মনের শঙ্কাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে দিল ওরা 3 জন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাভেল অ্যান্ড লিভিং উইথ অর্পিতা এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর ট্রাভেল রিলেটেড ফটো দেখার জন্য আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে ফলো করুন। এখন 12টা বাজে, ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে। আমরা ধানবাদ ক্রস করছি। ঘড়িতে এখন টেনে টুনে হয়তো 1:45 বাজে। আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর এই যে এখানে খিদে পাইনি, লোভ। খিদের মতো ব্যাপার আমার তো মনে হয় না, সব লোভ। বাড়িতে থাকলে এই সময় খাবার কোনো না, স্নানও হয় কিনা সন্দেহ। এখন যাই হোক প্রচন্ড খিদে পেয়েছে। এবার এখানে দাদা পেঁয়াজ, শসা এগুলো কাটা হচ্ছে, তারপরে আসল খাবারটা আমাদের বেরোবে। মা, রাখারও প্রয়োজন নেই, কি সুন্দর গোল গোল বেরিয়ে আসছে। খুব শার্প, খুব শার্প। মেনু মেনু কি? ফ্রাইড রাইস। আজকের মেনু কি? চিকেন। ফ্রাইড রাইস। কেমন হয়েছে? দারুণ। দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করে বাকিরা আবারও নিজেদের মতো গল্পে বসে পড়ল, আর আমি ব্যস্ত হয়ে পড়লাম আমার ভিডিও সংক্রান্ত কাজ নিয়ে। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেখানে কয়েকটা ছোট ছোট টানেল রয়েছে।
আমরা এখন কোন জায়গাটা দিয়ে যাচ্ছি ঠিক বুঝতে পারছি না, কারণ মোবাইলে একদম নেটওয়ার্ক নেই, কিন্তু জায়গাটার ল্যান্ডস্কেপ এতটা সুন্দর, একদম মানে কি বলবো, বলে বোঝানোর নয়। ছোট ছোট কয়েকটা টানেল রয়েছে, টিলা মতন রয়েছে, টিলার ওপরে ছোট মন্দির রয়েছে, সবটাই বোঝা যাচ্ছে। ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু জায়গাটা দুর্দান্ত। এখন আমরা রয়েছি গয়া জাংশন। ট্রেন একদম রাইট টাইম, ঘড়িতে এখন বাজে 2:49। এইভাবে নদীটা গেছে, ইস পুরো চড় পড়ে গেছে। পুরো চড়। সেই সকাল 8টা থেকে এখনো পর্যন্ত আমাদের জার্নি কিন্তু বেশ ভালো কাটছে। এবার যে যার মতো একটু জিরিয়ে নেওয়ার পালা। সূর্য এখন পশ্চিম আকাশে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটা দেরি অংশ। আমরা এখন বিহারের লাস্ট স্টেশন সাসারাম ক্রস করছি। এরপরে আমরা ঢুকবো ইউপির মধ্যে। ট্রেনের ভেতরে সময় কাটানোর ব্যবস্থা ঠিক একটা না একটা হয়েই যায়, আর সঙ্গী যদি ভালো হয় তাহলে সফরের শুরু আর শেষ কখন হলো আপনি জানতেই পারবেন না। 5:55 ছাড়ার কথা। আমরা এখন দাঁড়িয়ে আছি মোগলসরাই স্টেশনে। এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন জংশন, উত্তর ভারতের খুব সম্ভবত সব থেকে বড় একটা জংশন স্টেশন। এখান থেকে দিল্লি যাওয়ার গাড়িগুলো ভাগ হয়ে যায়। অনেকক্ষণ দাঁড়াবে এখানে। গরমটা পেয়েছি, ওটাই মনে হচ্ছে একটু ঠান্ডাই তো নেই, তবে গরম এবার আমরা বেনারস ঢুকছি, আর রাতের অন্ধকারে নমঘাটের চারপাশটা জ্বলজ্বল করছে। বাইরে যদি কুয়াশা থাকতো তাহলে কিন্তু এই সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পেতাম না। আমরা এখন বেনারস স্টেশনে চলে এসেছি। গত বছর এই সময় আমরা কিন্তু এখানেই ছিলাম। তো এই বেনারস স্টেশনে ঢুকলো, এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবে ট্রেন। আর এখান থেকে আমাদের রাতের খাবার খানিকটা অর্ডার দেওয়া হয়েছে। আর এই যে আমাদের ভিপিও এখানে চলে এসেছে, সাথে আছে আমাদের পনিরের তরকারি আছে। তো এই দিয়ে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে, আর একটু পরে খাবো আমরা।
লালকুয়াতে দাঁড়িয়ে আছি, ট্রেন আমাদের অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে 6:55-তে এখানে রাইট টাইম। আমরা ট্রেন আমাদের ঢুকিয়েছে 6:34-এ। তো এখনও কিন্তু আমরা ট্রেনেই বসে আছি, বেরোতে পারছি না। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, যতক্ষণ না বৃষ্টি কমছে ততক্ষণ বেরোনোর কোনো সিন নেই। অবশেষে বৃষ্টি কমার পর আমরা লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে এলাম। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে বড় স্যুটকেস নিজেদের সিঁড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়াটা কিন্তু একটু কষ্টসাধ্য, তাই আমাদের কুলি করতে হয়েছিল। গাড়ি আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। আমাদের মালপত্র সব তুলে নিয়েছি আর প্যাকিং চলছে, একটু বাদে আমরা রওনা দেব। আমাদের আজকের দিনের প্রথম যে জায়গাটা আমরা যাব সেটা হচ্ছে আলমোড়া। আলমোড়াতে আমরা 1 নাইট স্টে করব। আমরা আজকে লালকুয়ায় নামলাম, বিফোর টাইম ট্রেন ঢুকিয়েছিল, একটু বৃষ্টি হচ্ছিল বলে দাঁড়িয়েছিলাম। এখন বাজে 7:40। আমরা বেরোলাম, এখন যাব আলমোড়া। দেখা যাক কি কি স্পট দেখে যেতে পারি। নিমকরলি বাবা আশ্রম, ভীমতাল হয়েই তো যাব। আজকের পর্ব এই পর্যন্তই। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।